আপনারা সলসবাড়ি এবং আশেপাশে টাউন থেকে সবাইকে নিয়ে একত্রিত হয়েছি এবং আমরা এই বিজয় দিবস এবং আমাদের এই সলসবাড়ির প্রথম বাসিন্দা নসির আলী সাহেবকে আমরা রিকগনিশন দেওয়ার জন্য, একটা সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা যে এখানে একত্রিত হইতাম পারছি, আল্লাহর শুকরিয়া আদায় করি। এই নসির আলী সাহেব এই সলসবাড়িতে প্রথম 1962-তে আসছিলেন এবং তার ফলো করিয়ে আমরা ক্রমান্বয়ে বাঙালি আইয়া আজকে আমরা প্রায় 300-400 মানুষ এই সলসবাড়িতে বসবাস করতেছি। যে আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের সংস্কৃতি, বাংলাদেশের কালচার, এগুলো আমরা যাতে শিখাইয়া তুলতাম পারি আগামী দিনে, যাতে আমাদের সংস্কৃতি এবং কালচার ওরা ভুলে না যায়। এবং সাথে সাথে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া একাডেমিক হয়ে অনেক কিছু ভেরি সাকসেসফুল হয়েছে, তাদেরকেও আমরা রিকগনিশন দিতেছি যাতে এই ছাত্রছাত্রীদেরকে ফলো করে আমাদের অন্যান্য ছাত্রছাত্রীরাও যাতে লেখাপড়ায় অগ্রসর হয়। আজকের অনুষ্ঠান হইল আমরা যে চিলড্রেন অফলর একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, আমরা প্রত্যেক বছরও ট্রাই করি পালন করার লাগি। আমরা চিলড্রেনরে এনকারেজ করি যে তারা একাডেমিক অ্যাচিভমেন্ট যা পারে, মানে যা তারা জানে চায় তারা করতে পারে। We encourage all our children to participate in their educational pursuits. Addition to that, we have launching our first ever community magazine, which basically tells the story of Salisbury Bangladeshi Welfare Association's achievements so far. So as well as we are recognizing community leaders and our elders today with various awards. So একটা আমাদের ছোট্ট একটা শহর সলসবাড়ি, কিন্তু অনেক হিস্ট্রিক্যাল শহর। এই শহরও আমরা প্রায় 300+ আমরা বাঙালি বসবাস করি। কিন্তু এই সলসবাড়ি বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিগত দিনে যেসব কর্মকাণ্ড আমরা করি, আর বিশেষ করে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠান, প্লাস ঈদ, পূর্ণমিলনী, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই প্রোগ্রামগুলোর মেইন উদ্দেশ্য হইল আমাদের থার্ড জেনারেশনে এই আমাদের কালচার এবং ইতিহাসগুলা যাতে তারার মাঝে তুলিয়া ধরার লাগে। এই যে আজকের প্রোগ্রামটা হয়তো বা আমরা জানুয়ারিতে করছি, কিন্তু আমাদের বিজয় দিবসটাও আমরা এই সাথে সাথে সেলিব্রেট করছি ডিসেম্বর মাসে। আপনারা জানেন যে ইংল্যান্ডে প্রতিকূল আবহাওয়া থাকে, এই আবহাওয়ার কারণে আমরা যথাসময়ে আমরা 16ই ডিসেম্বরটা উদযাপন করতাম পারছি না, কিন্তু আজকে এই পরিসরেও আমরা এই বিজয় দিবসটা উদযাপন করছি। আর মেইনলি আমাদের যে আজকে অনুষ্ঠান ছিল সলসবাড়ি বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাওয়ার্ড সেরেমনি প্রত্যেকবারে দেওয়া হয়, এবারও দেওয়া হয়েছে এডুকেশন অ্যাওয়ার্ড সেরেমনি। প্রত্যন্তরে আমরা বাংলাদেশের কালচার শিখাইবার লাগে আমরা এই প্রোগ্রাম করি প্রত্যেক বছর। আশা করি সকলেও আইসেন, এবার অর্থ এলাকায় আশেপাশে যারা আছেন সকলেও আইসেন আমরা এই প্রোগ্রামও। আজকের প্রোগ্রামটা মূলত সাজানো আছিল 2-3টা পর্বে। প্রথমত এডুকেশনাল অ্যাওয়ার্ড সেরেমনি, অর্থাৎ আমরা বাচ্চা কাচ্চারা যারা লেখাপড়া করিয়া তারা বিভিন্ন পর্যায়ে GCSE, A লেভেল, ডিগ্রি পর্যায়ে তারা পাস করছে, তারা আমরা অ্যাওয়ার্ড দিয়ে এনকারেজ করি। আর 2 নম্বর হইল কি আমরা তোরা লেটে হইলেও আমরা বিজয় দিবসের তোরা একটু আনন্দ সবার সাথে ভাগাভাগি করি। আর 3 নম্বর আমরা সলসবাড়ির কমিউনিটির প্রবীণ এক ব্যক্তি যে 1962 ইংরেজিত সলসবাড়ি আসলে তানরে আমরা স্পেশাল একটা অ্যাওয়ার্ড দিই। So my request to all people who are listening today's story, we should let them understand, we should tell the story to our next generation, our children, our grandchildren. So how we achieve the Bangladesh, because only country in this world sacrifice for nation for mother tongue. সুন্দর লাগে যে অর্গানাইজ করছেন এটা জিনিস, আমরা সলসবাড়িটা কোনো সময় আসিল না, আমরা বাক্কা কয়েক বছর ধরে আমরা এটা অনুষ্ঠান অর্গানাইজ করা হয়েছে, যার কারণে আমরা এটলিস্ট বছরে 1-2বার আমরা অ্যাটেন্ড করতাম পারলাম, গেট টুগেদার হইতাম পারলাম। প্লাস বাঙালি গুরুত্বাইতে বা আমরা প্রজন্ম, ভবিষ্যতের প্রজন্ম হলে তারা এটা জানবো যে আমরা বাঙালি। বা প্লাস ও যে অর্গানাইজেশনের বলতে বাংলাদেশি কালচার অ্যাসোসিয়েশনের যাবতীয় জিনিস বা বৈশাখী মেলা জিনিসটা কিতা স্পেশালি ওটা তার তুল্লা ধরার লাগে আমিও হলরে আহ্বান করবো। সলসবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান আমরা বিভিন্ন জায়গাতনে আজকে উপস্থিত হয়েছি, আমরার ফ্যামিলি আত্মীয় স্বজন লইয়া।
এভাবে সলসবাড়ি অ্যাসোসিয়েশন এই প্রোগ্রামটা করিয়া যাইরা বিশেষ করে আমরা বাচ্চা কাচ্চারে এডুকেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় ভবিষ্যতে তারা আরও বালা বালা খাম করবা আর সলসবাড়ি কমিউনিটিরে একত্র করবা। বিজয় দিবসের উপলক্ষে আর এটার পারপাসে আমরা লোকাল বাচ্চা কাচ্চান্তরে উৎসাহ করার লাগে আমরা এডুকেশন অ্যাওয়ার্ড সেরেমনিও করছি। আর এটা আমরা কন্টিনিউ চলের বিগত কয়েক বছর ধরে। আগে এটা অনুষ্ঠান হইতো না আর আমরা বাচ্চা কাচ্চা এটা থেকে বঞ্চিত আসলাম। আর আশা করলাম ভবিষ্যতে এই ধরনের আমরা গৌরবর বহুত দিন আছে। এর মধ্যে 16ই ডিসেম্বর একটা আমরা গৌরবর দিন আছে। ওটার আমরা এটা না করলে রেগুলারলি বাচ্চাইতে এটা জানতে পারতো না। আর আমরা জানার লাগে এই ধরনের অনুষ্ঠান বছরও করার দরকার আছে। বাংলাদেশি হিসাবে একটা ছোটো একটা সিটি থাকি, সলসবাড়ি সিটি, বাট আমরা বাংলাদেশ হিসাবে একলগে একতা হইয়া একটা অনুষ্ঠান করে বা মনে করেন সবর যে একতাবদ্ধতা দেখিয়ে খুব ভালো লাগে যে সবে এখানে ইনভাইট হয়েছে, বাচ্চারাও এনজয় করতে পারে। এই ধরনের প্রোগ্রামটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য বেশ মোটিভেশনাল, কারণ হচ্ছে সবাই ইন্সপায়ার হয় যে আমাদের নিজস্ব যে কালচার আছে, সংস্কৃতি আছে, সেটা যেন তারা ভুলে না যায় এবং এটা ওরা ক্যারি করতে পারে। এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া।